পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঘরে ফিরে বউদের কি জিজ্ঞাসা করতে হয়। আমাদের প্রধান কাজ হলো ঠাকুরকে খুশি করা। আমার ব্যবহার, আমার আচরণের মধ্যে দিয়ে সবাই যেন ভালো থাকে, যেন সুখে থাকে এবং আনন্দে থাকে, এটাই হচ্ছে সেবা দেওয়া। আমরা অনেক সময় অনেক রকমের কথা বলি, কিন্তু আমাদের সেই কথাটা ঠাকুরের ভালো লাগছে কি না সেটাও আমাদের ভাবা দরকার। আচার্যদেব তাই বললেন, বাড়ির পুরুষরা যখন কাজের থেকে বাড়িতে ফিরবে তখন তাদের ঘরে যে তাদের স্ত্রীরা থাকেন তার সাথে কেমন ব্যবহার করতে হয়, তখন ঠিক কী বলতে হয়। শুধু তাই নয়, আমাদের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্নার বাসন কোসনের সাথে আমাদের ঠিক কেমন ব্যবহার করা উচিত, কীভাবে যত্ন নেওয়া উচিত, এই সব বিষয় নিয়ে আচার্যদেব সুন্দরভাবে সব কিছু বলে দিলেন। আচার্যদেব বললেন, ব্যবহার মানে ইউজ, যেমন সাবান ব্যবহার করা, সেটা যাতে সুন্দর ও ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। যে গাছ আমাকে ফল দেয় তাকে যেমন সার দিতে হয়, পুরুষরাও ঘরে ফিরলেন বউটা ঘর সামলে রাখে, তার সেবা পরিচর্যার থেকে দেখা সে খেলো কিনা। যখন পুরুষরা ঘরে ফিরে আসেন তাদের দেখা উচিত যে ঘরটা সারাদিন পরিচর্যা করছেন, ঘরের সেবা করছেন, যত্ন করছেন, বাড়ির সব কাজ করছেন, সে খেলো কিনা তার সঠিকভাবে খোঁজ খবর নেওয়া। অনেক সময় পুরুষরা খেয়াল রাখে না প্রেশারের ওষুধ খেলো কিনা। আমাদের মনোজগৎ হচ্ছে তার কাছ থেকে পেতে হয়। আচার্যদেব বললেন, পুরুষদের মনোজগৎ হচ্ছে তার কাছ থেকে শুধু আমরা পাবো, সে আমাদের সেবা করবে, আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াবে, আমার যত্ন নেবে, আমার সব কাজ করে দেবে, এগুলোই তার কাছ থেকে পাওয়া। এমনই চিন্তাধারা পুরুষদের মনের মধ্যে সৃষ্টি হয়। এটা পুরুষতান্ত্রিক সমাজের আত্মকেন্দ্রিকতা। আমার বউয়ের অসুস্থতা, খুব উতলা হলাম, এটা আমার স্বার্থে আমার সেবাটায় বিঘ্ন ঘটছে। তাই এমন কিছু বাড়ি আছে যে সারা দিন বউ কি করছে, ঠিক মতন খাবার খেলো কি না, ঠিক মতন ওষুধ খেলো কি না কোনো খেয়াল রাখেন না, কিন্তু বউ যখন খুব অসুস্থ হন তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, কারণ তা না করলে যে আমার সেবার বিঘ্ন ঘটছে। তাই ঠাকুর বলছেন, যার থেকে পাচ্ছি তার যত্ন নিতে হবে। আমরা যার থেকে যত্ন পাচ্ছি, সেবা পাচ্ছি, তার যত্ন নিতে হবে, এ কথা ঠাকুর স্বয়ং বললেন। যেমন সাইকেল বলুন, পোশাক বলুন, জুতো বলুন, চশমা বলুন, মোজা বলুন, যাই বলুন না কেন, আমাদের সব কিছুর একটা যত্ন দরকার। আচার্যদেব সুন্দরভাবে সহজভাবে বললেন, যা কিছু থেকে আমি কিছু পাচ্ছি তার সব সময় যত্ন নিতে হয়, তার খোঁজ খবর নিতে হয়। যেমন সাইকেল, এই সাইকেল কিন্তু আমাকে অনেক রকমভাবে সাহায্য করে। একটা পোশাক আমার লজ্জা নিবারণ করতে সাহায্য করে। এই রকম সব জিনিসই আমাদের কোনো না কোনোভাবে উপকার করে। তাই তাদের সুন্দরভাবে পরিপাটিভাবে রাখা উচিত, তাদের যত্ন নেওয়া উচিত। এটা শুধু একটা ব্যক্তির থেকে নয়, প্রত্যেকটা সংসারের জিনিস
যাদের থেকে সেবা পাচ্ছি তারা আমাদের কিছু দিচ্ছে, সুতরাং তাদেরও যত্ন নিতে হবে। আচার্যদেব বলছেন, বস্তুটাকে আমার মন দিয়ে বুঝতে হবে। মানুষের মানবিক গুণটুকু থাকলে এটা বোধ করতে পারবে, কিন্তু আমরা জানোয়ারের বোধ নিয়ে মানুষের চামড়ায় থাকি বলে বুঝতে পারি না। যেমন রান্নার জিনিস, থালা বাসন, এমনকি ঘরে যারা কাজ করে তাদেরও সব রকম ওয়েলবিং দেখা আমার দায়িত্ব। যেমন রান্নাঘরের থালা বাসন, সেটাকেও যত্ন করতে হবে। বাসন পরিষ্কার করে মাজছি, ধুচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে বাসনগুলো যেভাবে রাখছি, দুম দাম করে ফেলছি, আওয়াজ করছি, এগুলো কিন্তু ঠিক কাজ নয়। বাসনগুলোকেও যত্ন করে রাখতে হবে। এই যে বাসনগুলো একটার উপর একটা সজোরে রাখছি, তাদেরও তো ব্যথা লাগছে, এই বোধ কিন্তু থাকতে হবে। যখন আমাদের প্রয়োজন হয় তখন তাকে ব্যবহার করলাম, তারপর তাকে ছুঁড়ে রেখে দিলাম, এটা তো ঠিক নয়। আচার্যদেব বললেন, সব কিছু যেমন আমাদের পরিবার, পারিপার্শ্বিক মানুষের প্রতি আমাদের যে বোধগুলো থাকবে, তেমনি ঘরের প্রতিটি বস্তুর প্রতিও কিন্তু আমাদের এই বোধগুলো থাকা অতি প্রয়োজন। যেমন ধরুন, ঘরে একটা ফ্যান চলছে, ফ্যানটা অনেকক্ষণ ধরেই চলছে, ফ্যানটা কিন্তু বেশিক্ষণ ধরে চলতে চলতে কয়েলটা পুড়ে যাবে, সেই ফ্যানটাকে মাঝে বন্ধ করে দিতে হয়। এই যে বোধটা, মনে করুন চশমা পরছেন, আপনার প্রয়োজন যখন তখন, প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, যেখানে সেখানে ফেলে রাখছেন, এই বোধগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকা প্রয়োজন। এইগুলোই তো ঠাকুর চেয়েছেন। এইভাবেই যদি আমরা চলি তাহলেই তো ঠাকুর খুশি হবেন, আর ঠাকুরকে খুশি করা তো আমাদের প্রধান কর্তব্য। তাই আচার্যদেব বললেন, বাড়ির পুরুষরা যখন কাজ সেরে বাড়িতে ফিরবেন তখন তার ঘরে যে স্ত্রী থাকেন তাদের যেন খেয়াল রাখেন, তারা ঠিক মতন খেয়েছেন কি না, যে তার প্রয়োজনীয় ওষুধগুলো তারা খেয়েছেন কি না, এই সমস্তগুলো যেন একটুখানি খেয়াল রাখেন। আর মানুষের সাথে সাথে বাড়ির যে সমস্ত আসবাবপত্র, বাসন কোসন, জামা কাপড়, এগুলোর প্রতিও যেন যত্ন রাখেন, মানুষ যত্নশীল হন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।